ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বেগম খালেদা জিয়ার লাশের খাটিয়া নিজের কাঁধে বহন করেছেন। আল্লাহু আকবার বলেন। এই যে আলেমেরা তাকে এত মহব্বত করেন, ভালোবাসেন, কারণ তিনি কখনো আলেমদের বিরুদ্ধে একটুও বাজে মন্তব্য করেননি। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের স্মরণকালের ঐতিহাসিক একটি জানাজা বেগম খালেদা জিয়ার জানাজা, যে জানাজায় দেখেছেন আপনারা বাংলাদেশের ইসলামিক আলোচক সকলের পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তিনিও জানাজায় উপস্থিত হয়েছেন। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তিনিও জানাজায় উপস্থিত হয়েছেন। বাংলাদেশের দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ আলেম ওলামা এই জানাজায় উপস্থিত হয়েছেন। শুধু কি তাই, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বেগম খালেদা জিয়ার লাশের খাটিয়া নিজের কাঁধে বহন করেছেন। আল্লাহু আকবার বলেন। এই যে আলেমেরা তাকে এত মহব্বত করেন, ভালোবাসেন, কারণ তিনি কখনো আলেমদের বিরুদ্ধে একটুও বাজে মন্তব্য করেননি। আল্লাহু আকবার বলেন। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদের পক্ষে কাজ করেছিলেন। তিনি কখনো টুপিওয়ালা দাড়িওয়ালাকে মামলা দিয়ে ফাঁসায়নি, কোন টুপিওয়ালা দাড়িওয়ালাকে জেলখানায় বন্দী করেনি, কোন আলেমকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যায়নি। কথা বলে ঠিক কিনা? এদেশের কোটি কোটি মানুষ তাকে এই জন্যই ভালোবাসে, কারণ তিনি ইসলাম আলাদেরকে ভালোবাসতেন, তিনি ইসলামের পক্ষে কাজ করেছেন। আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী বেগম খালেদা জিয়া লাশ বহন করা খাটিয়ে কাঁধে নিয়েছেন। কত বড় ভাগ্যবান একজন নারী। আল্লামা মামুনুল হক তার লাশের খাটিয়া কাঁধে বহন করেছে। বাংলাদেশের সুনামধন্য একজন আলেম, বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু, তিনি নিজে তার জানাজার নামাজের ইমামতি করেছেন। কত ভাগ্যবান একজন নারী ছিলেন বেগম খালেদা জিয়া। বলেন আল্লাহু আকবার। তার আজকে রাজকীয় বিদায়, কোটি কোটি মানুষ দোয়া করতেছেন আর কাঁদতেছেন। এই দোয়া, এই আবেগ, এই ভালোবাসা কয়জনের ভাগ্যে জোটে? কথা বলেন ঠিক কিনা? আসলে দলমত নির্বিশেষে দেশের মানুষ যে তাকে ভালোবাসতেন, এটাই তার প্রমাণ, এটাই তার বহির প্রকাশ। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের হৃদয় থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ